অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন এবং তার রামলালার প্রাণ প্রতিষ্ঠায় সঞ্জীবনী যোগে রামলালার প্রাণ প্রতিষ্ঠার এই মুহূর্তের সাক্ষী আপনারা নিউজ 18 বাংলার মাধ্যমে। আর ফুলের বৃষ্টি এখনো চলছে। যারা হাজার হাজার অতিথি এসেছেন, পুণ্যার্থী দর্শনার্থী যারা এসেছেন, তাদের উদ্দেশ্যে বাইরে মন্দির চত্বরে চলছে ফুলের বৃষ্টি। আর ভেতরেই যে রামলালার সেই মূর্তি, যে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা, যে মূর্তি গ্রানাইটে তৈরি, যে মূর্তির ওজন কয়েক টন, সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আরএসএস প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মহন্ত নৃত্যগোপাল দাস, যিনি অধ্যক্ষ শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের, এই হলো সেই রামলালার মূর্তি, যে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার জন্য গত কয়েক দিন ধরে সেজে উঠেছিল রাম মন্দির চত্বর, অযোধ্যা, সরজু নদীর তীর। যে উৎসবের জন্য অপেক্ষায় ছিলেন লক্ষ লক্ষ মানুষ, উৎসবে মুখরিত হয়ে উঠেছিল অযোধ্যা। সেই অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো মোদির হাত দিয়েই। নরেন্দ্র মোদী রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন এবং সেই রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় ছিল 12টা 5 থেকে 12টা 55, 12টা 33 মিনিটে তিনি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন এবং 12টা 5 তিনি হাঁটতে শুরু করেছিলেন অযোধ্যা মন্দিরের চত্বরে। তারপরে 5টি মণ্ডপ পেরিয়ে গর্ভগৃহে আসার আগে এক পর্যায়ের পুজো আর্চা এবং তারপর একেবারে সরাসরি গর্ভগৃহে মোট 5 জন এবং তার সঙ্গে 15 পরিবার থেকে আসা পুরোহিতরা, তারা পুজো আর্চার মাধ্যমে প্রধানমন্ত্রীর হাত দিয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো। 1949 থেকে শুরু হওয়া বিতর্কের আজ অবসান হলো বলা যায়। রাম মন্দির উদ্বোধন, 2020 সালে শিলান্যাস এবং তার 4 বছরের মধ্যেই এই রাম মন্দির, 70 একরের ওপরে রাম মন্দির, যার মধ্যে 2 একরের কিছু বেশি জমিতে এই রাম মন্দির, আর বাদবাকি সবুজের ওপরেই ভরসা করা হয়েছে, নির্ভর করা হয়েছে। এই রাম মন্দির 70 একর জমিতে তৈরি। 2.7 একর জমির ওপর মূল মন্দির চত্বরে 5টি মণ্ডপ। মাটি থেকে মন্দিরের উচ্চতা 380 ফুট, মন্দিরের চূড়ার উচ্চতা 161 ফুট, প্রতি ধাপ 20 ফুট। 3 তলা মন্দিরে রয়েছে 46টি দরজা, সোনায় মোড়া। আর আজ এই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করার পরে তিনি এখনও মন্ত্রোচ্চারণে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 11 দিন ধরে তার জীবনচর্চায় বদল এনেছিলেন। বিভিন্ন মন্দিরে তিনি পুজো দিয়েছেন এবং তারপরে আজ অযোধ্যা মন্দিরে এসে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। 2019-এ এই রাম মন্দির নির্মাণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট এবং তারপরে 2020-তে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনেও ছিলেন নরেন্দ্র মোদী। তারপরে অযোধ্যায় এই কয়েকদিন আগে অযোধ্যা রাম মন্দির উদ্বোধন উপলক্ষেই অযোধ্যা রেল স্টেশন, অযোধ্যা বিমানবন্দরের পরিকাঠামো অত্যাধুনিক করা হয়। বিরাট রেল স্টেশন বানানো হয়েছে, তার উদ্বোধন করতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই দিনও তিনি রোড শো করেন এবং তারপর গত 11 দিন ধরে তিনি এই রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রস্তুতি নিচ্ছিলেন।
রঘুপতি রাঘব গান বাজানো হচ্ছে। এই মুহূর্তে, এই ঐতিহাসিক মুহূর্ত বলা হচ্ছে এটাকে, কারণ এই সময় প্রাণ প্রতিষ্ঠার পর্ব চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রামলালার মূর্তি, সেই রামলালার মূর্তিতে গত কয়েকদিন ধরেই আমরা দেখাচ্ছি রামলালার মূর্তি, সেই রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তারপরে বিশেষ আরতি হওয়ার কথা। আজকে এই লক্ষ লক্ষ পুণ্যার্থী, দর্শনার্থী, তারকা, রাজনীতিক, তার সঙ্গে শিল্পপতিরা, তাদের মাঝে এসে তিনি বক্তব্য রাখবেন। তারপরে কুবের টিলা পরিদর্শন করবেন। অযোধ্যা থেকে আজই তিনি উড়ে যাবেন দিল্লির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা রাম মন্দির, রামলালা প্রাণ প্রতিষ্ঠার এই পর্বটি গোটা দেশের মানুষ, বিদেশের মানুষ তারা একেবারে প্রত্যক্ষ করছেন। আর বাইরে হাজার হাজার পুণ্যার্থী তারা অপেক্ষা করছেন। সবার চোখ এখন এই মুহূর্তে রামলালার মূর্তির দিকে। 121 জন পুরোহিত প্রাণ প্রতিষ্ঠায় রয়েছেন।